শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সমস্ত দোষ হচ্ছে শয়তানের। কিন্তু শয়তান যেদিন শয়তান হয়েছে তারে কে ধোঁকা দিয়েছে? বলে শয়তান যেদিন শয়তান হয়েছে শয়তানকে কে ধোঁকা দিয়েছে? তার সঠিক জবাব হচ্ছে শয়তানকে তার শিক্ষা, শয়তানকে তার ইলমে আপনার ধোঁকা দিয়েছে, তার ইলম তাকে ধোঁকা দিয়েছে। বন্ধুরা আমার, পৃথিবীতে লম্বা কথা হয়ে যাচ্ছে, এখন তো 10:45 কাছাকাছি বাজে। আমি ইনশাআল্লাহ লম্বা কথা তো বলবো না, যেহেতু আপনাদেরও বাড়ি ফিরতে হবে। স্বল্প পরিসরের কথা বলছি। শয়তানকে ধোঁকা দিয়েছে তার ইলম, তার জ্ঞান তাকে ধোঁকা দিয়েছে। যেমন মনে করেন, যখন আল্লাহ পাক বলেছেন সাজদা দাও আদমকে, আর শয়তানের নাম ছিল আযাজিল, ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। ফাসাজাদু, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদায় পতিত হয়ে গেছে। হুকুমটা কার ছিল? আল্লাহর হুকুম ছিল। ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদা দিয়ে দিল। ফেরেশতারা সিজদা দিয়ে দিলেন, শয়তান সিজদা দিল না। শয়তান সিজদা না দিয়ে এখানে যুক্তি পেশ করেছে, যুক্তি দাঁড় করেছে। কি যুক্তি? খালাকানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। এক মুঠ মাটি যদি ছেড়ে দেন উপরে যাবে না নিচে যাবে? আগুন জ্বালালে তার ধোঁয়া উপরে উঠবে না নিচে নামবে? সুতরাং সে বলেছেন যে আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আমার খাসলত হচ্ছে উপরে যাওয়া। আপনি আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, আদমের খাসলত হচ্ছে সে নিচে যাওয়া। সুতরাং আপনি যে বলেছেন আমি আদমকে সিজদা দিতে, এই জন্য আপনি অবৈজ্ঞানিক কথা বলেছেন, যুক্তিসঙ্গত বলেন নাই। জোরে করে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুক্তি পেশ করেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয় আমি বলেছি সিজদা দিতে, তুই দেখাইছ যুক্তি। তুই যেহেতু যুক্তি আমার সামনে দেখিয়েছিস, সিজদা দেওয়া থেকে বিরত ছিলি, এজন্য আমি তোকে চির অভিশপ্ত করলাম। ফাইন্নাকা রাজিম। এবং আল্লাহ পাক বলেছেন তুই চির অভিশপ্ত এবং আমার টেরিটরি থেকে, আমার সীমানা থেকে তুই বেরিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বলেছি তুই আমার সীমানা থেকে বেরিয়ে যা, তুই চির অভিশপ্ত। তাহলে শয়তান যেদিন ধোঁকা খেয়েছে, শয়তান যেদিন প্রতারিত হয়েছে, শয়তান যেদিন শয়তান হয়েছে, তার মূর্খতামির কারণে না শিক্ষার কারণে? জোরে বলে, তার জ্ঞানের কারণে। তাহলে ইসলাম কি মূর্খ মানুষকে পছন্দ করে না জ্ঞানীকে পছন্দ করেন? একটা প্রশ্ন দাঁড়ায়। আপনারা বলবেন যে এত শয়তান জ্ঞানের কারণে প্রতারিত হয়েছে, নিশ্চয়ই ইসলাম মূর্খদেরকে পছন্দ করেন, এটা বলতে চান? না, আল্লাহ পাক শিক্ষিতদেরকে, জ্ঞানকে আল্লাহ পাক, জ্ঞানী মানুষকে আল্লাহ পাক কোরআন শরীফে অসংখ্য জায়গায় বলেছেন। আবার বলেছেন তোমাদের মধ্যে যারা জ্ঞানী আর তোমাদের মধ্যে যারা জানে, যারা জানে না তারা কি এক হতে পারে? নিশ্চয়ই না। আল্লাহ পাক বলেছেন যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং হাজিরিন, এখানে শয়তান শয়তান হয়ে গেল, আযাজিল শয়তান হয়ে গেল, যেহেতু যুক্তি পেশ করেছে। আর আজকে কোরআন শরীফ যখন নাজিল হয়েছে, মূর্খদের কাছে নাজিল হলো, শিক্ষিতদের কাছে কেন নাজিল হলো না? তার অসংখ্য যুক্তি আছে। মূর্খদের কাছে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন অন্ধকার, একেবারেই একটা ইগনোরেন্স, একটা একেবারে ডুবন্ত সোসাইটির মধ্যে কোরআন নাজিল করেছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সাধনা করলেন। 23 বছর পর্যন্ত যেই একটি সংস্থা তৈরি করেছেন, এটাই তো যথেষ্ট ছিল। কোরআনের প্রয়োজন ছিল কি? এই কারণটা শেষ করে পরবর্তী কথা বলছি। প্রিয় হাজিরিন, মানুষের মধ্যে, মানুষের ফিতরত হচ্ছে মানুষ ভুল করাটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? মানুষ ভুল করা স্বাভাবিক। সুতরাং এই পৃথিবীতে মানুষ নামক এই প্রাণীটাকে তার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব মানুষকে দেন নাই। সুবহানাল্লাহ পড়ে। এই দায়িত্ব মানুষকে দেন নাই। কেন দিলেন না? পরবর্তীতে আসতে আসতে। প্রিয় হাজিরিন, এখন সমাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত হিলফুল ফুজুল নামক যেই সংগঠন উনি তৈরি করেছেন,
এরপরে আসমানি ওহী আল্লাহ পাক দিয়েছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি জরুরি কথাটাই প্রথম নাজিল করেছেন। আর সেই জরুরি কথা হচ্ছে আল্লাহ পাক আসমান থেকে নবীজির কাছে প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা, হে রাসূল আপনি পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন বলেছেন, জিবরাইল আমিন বলেছেন আমি তো পড়া জানি না। আবার বলেছেন আপনি পড়েন, নবীজি বলেছেন আমি পড়া জানি না। আবার বলেছেন আপনি পড়েন, আমি পড়া জানি না। আচ্ছা বলেন তো ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূর্খ ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোবা ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোতলা ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষায় অস্পষ্ট ছিলেন কিনা? নিশ্চয়ই নবীজি ভাষায় অস্পষ্ট ছিলেন না। আরবি ভাষার মানুষ, আরবিতে কোরআন নাজিল হয়েছে। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইকরা শব্দ বলতে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বলেন নাই, বলেন নাই। যখন বলেছেন পড়েন আপনি আপনার রবের নামে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পড়েছেন তা না, 5টি আয়াত নবীজি নাজিল হয়েছে মুখস্থ করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এতক্ষণ পর্যন্ত একটা আয়াত নবীজি মুখস্থ করতে পারলেন না, জবান থেকে বলতে পারলেন না, একটা আয়াত এতক্ষণ পর্যন্ত বললেন না। এখন 5টি আয়াত কি করে পড়লেন? এই জায়গাটা হচ্ছে আজকের আমার আলোচনার মূল রহস্যের কথা। প্রিয় হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছেন পড়েন, নবীজি পড়লেন না। আর যখন বললেন পড়েন আপনার রবের নামে, আল্লাহর নামে বলা হয় নাই, পড়েন আপনি আপনার রবের নামে, ওই রব আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে আপনি পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই সৃষ্টিকর্তা যিনি পালনেওয়ালা তার নামে পড়েন। প্যারে হাজিরিন, এই দুনিয়ার জমিনে বিরক্ত বোধ করতেছেন? এই দুনিয়ার জমিনে শিক্ষা সর্বপ্রথম, ইসলামের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে শিক্ষার জন্য। আপনি পড়েন, আর পড়েন বলতে আপনি ওটাই পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, পালন কর্তা যিনি আপনাকে প্রতিপালন করছেন তার নামে আপনি পড়েন। সম্মানিত হাজিরিন, এখন দুনিয়ায় মানুষ আস্তে আস্তে করে নয়, বরং দ্রুত গতিতে সমাজের মধ্যে শিক্ষিতর সংখ্যা বাড়ছে নাকি কমছে? বলেন, বাড়তেছে না কমতেছে? অসংখ্য মানুষ এখন গ্রামে গঞ্জে, অসংখ্য বড় বড় বিএ পাস, এমএ পাস, পিএইচডি হোল্ডার সমাজের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের মধ্যে শিক্ষিতর সংখ্যা বাড়ছে, শিক্ষিতর সংখ্যার পাশাপাশি মানুষের মধ্যে শান্তি বাড়তেছে নি? বলেন, শান্তি বাড়তেছে নি? সমাজে শান্তি বাড়ছে না। কেন বাড়ছে না? প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে না? তার মূল কারণ হচ্ছে সমাজের মধ্যে যেই শিক্ষা দিয়ে একজন ব্যক্তিত্ব তৈরি হবে, সমাজে শিক্ষিত মানুষ হচ্ছে, কিন্তু সেই শিক্ষাটা হচ্ছে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, শিক্ষিত মানুষ বাড়ছে, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তেছে, আরো বাড়বে, কিন্তু মানুষের মধ্যে, শিক্ষিত মানুষদের মধ্যে, এই শিক্ষিত মানুষের মাধ্যমে সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? তার মূল কারণ হচ্ছে শিক্ষিত মানুষ পৃথিবীতে বাড়ছে, কিন্তু শিক্ষিত মানুষের মধ্যে যেই ক্যারেক্টার থাকা দরকার, বন্ধুরা আমার, আপনি যদি বীজগণিতে, পাটিগণিতে, অথবা বলেন আপনি বিভিন্ন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, কিন্তু মানুষের জীবনের পড়াশোনা করে শিক্ষিত হওয়া যত দরকার, তার চাইতে বড় জরুরি হচ্ছে মানুষ তার নিজের ক্যারেক্টার বানানো, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি জরুরি আপনার নিজের সুন্দর একটা চরিত্র, আপনার সুন্দর ব্যক্তিত্ব, আপনার একটা সুন্দর নেচার সবচাইতে বেশি দরকার, ঠিক কিনা বলেন? সুন্দর নেচার কে তৈরি করবে? এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব পৃথিবীর মানুষের কাছে তুলে ধরলেন যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য, নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, বিদ্যা উপার্জন করা
সমস্ত নরনারীর জন্য ফরজ করেছেন, সুন্নত ওয়াজিব মুস্তাহাব নয়, বরং এটা ফরজ করেছেন। এখন এটা কোন শিক্ষা ফরজ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষকে জানাইয়া দিলেন যে শিক্ষা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এই শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে শিক্ষা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ফরজ করা হয়েছে, এই শিক্ষা হচ্ছে কি? দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি নরনারীর জন্য ফরজ। আজকে পৃথিবীতে যত ঘাটতি আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে, আমাদের সোসাইটিতে আজকে যত ঘাটতি, যত রকমের হিংসা বিধ্বংস আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে ব্যক্তিত্ববোধের যে জঘন্য একটি ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, এই ঘাটতির মূল কারণ হচ্ছে এই মানুষের মধ্যে শিক্ষা আছে কিন্তু মানুষের কাছে দ্বীনি শিক্ষার অভাব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা, একটা বন্দুক হাতিয়ার, বন্দুক ডাকাতের হাতেও আছে, পুলিশের হাতেও আছে। ঠিক না? কথা বলেন। বন্দুক পুলিশের হাতে আছে, ডাকাতের হাতেও আছে। এই বন্দুক দিয়ে ডাকাতেরা ডাকাতি করে, মানুষের সম্পদ হরণ করে, আর এই পুলিশ এই বন্দুকটা দিয়েই মানুষকে তারা সুন্দর সার্ভিস দিয়ে শুশ্রূষা করে, ডাকাতকে পাহারা দেয়। একটাই হাতিয়ার দুই ব্যক্তির কাছে পড়েছে, ব্যবহারটা দুই রকমের হয়েছে। ঠিক না বলেন? জোরে বলেন। একটাই জিনিস, একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, দুই ব্যক্তির কাছে দুই রকমের ব্যবহার হয়েছে। এই পৃথিবীতে সবচাইতে বড় হাতিয়ারের নাম হচ্ছে শিক্ষা। পৃথিবীর সবচাইতে শানিত তরবারির নাম হচ্ছে শিক্ষা। এই শিক্ষা যদি সুপাত্রে পড়ে, এই শিক্ষা যদি সুপাত্রে পড়ে, এই শিক্ষা দিয়ে মানুষ জাতি উন্নত হয়ে যাবে, মানুষের জাতি পৃথিবীর সবচাইতে শীর্ষের প্রাণী হয়ে যাবে, সবচাইতে পৃথিবীতে উন্নত জাতি হয়ে যাবে। আর এই শিক্ষা যদি অনুন্নত মানুষের কাছে, শিক্ষা যদি ডাকাতের হাতে পড়ে, তাহলে এই শিক্ষা দিয়ে সমাজ বরবাদ হয়ে যাবে। ঠিক না? সুতরাং আজকে আমরা দেখি পৃথিবীর মধ্যে ঘুষ বাড়ছে, বাড়ছে না? জোরে বলে। ঘুষ বাড়ছে, পৃথিবীর মধ্যে অশান্তি বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে। এখন বড় বড় চোর ডাকাত কারা জানেন? আগে আমরা দেখতাম রাস্তাঘাটের মধ্যে চুরি ডাকাতি যারা করতো, বাড়ি ঘরে চুরি ডাকাতি করতো, তাদেরকে আমরা ডাকাত জানি। কিন্তু আসলে বড় ডাকাতকে জানেন? তাদের চাইতে বড় ডাকাত হচ্ছে শিক্ষিত মানুষরা। অস্বীকার করতে পারবেন? এক শ্রেণীর কুলাঙ্গার শিক্ষিতরা রয়েছে, তারা পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত। একজন ডাক্তারের কাছে যদি আপনি যান, ভালো মানুষের পেট কেটে কিভাবে লক্ষ টাকা তার থেকে হাতিয়ে নেওয়া যায়, আপনি তার কাছে শিখেন। ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে গিয়েছেন হসপিটালে, আপনাকে দেখার পরে ডাক্তার সাহেব যদি হসপিটালের প্রেসক্রিপশন যদি আপনাকে করে, তাহলে প্যারাসিটামল একটা ট্যাবলেট আছে না, ডলু আসেনি আপনাদের কলকাতায়? প্যারাসিটামল। আপনার পেট ব্যথা হয়েছে, প্যারাসিটামল। পায়খানা হয় না, প্যারাসিটামল। পায়খানা বেশি হয়, প্যারাসিটামল। রাত্রে ঘুম হয় না, প্যারাসিটামল। রাত্রে ঘুমাইলে ঘুম থেকে উঠতে পারি না, প্যারাসিটামল। পেটে ব্যথা হচ্ছে, প্যারাসিটামল। মাথাটা ঝিমঝিম করে, প্যারাসিটামল। শরীরটা শিমশিম করে, প্যারাসিটামল। গুষ্টি সুদ্ধা সব প্যারাসিটামল। যদি বলছেন না সরকারি ভাবে না, আমাকে আপনি প্রাইভেট ভাবে দেখে, এবার কলম ধরেছে বিশাল বড়, তার এক পেটের মধ্যে ওষুধ লেখা শুরু করেছে। আপনার পেটের ব্যথার ওষুধ লাগবে 10 টাকা, ওষুধ লিখেছে 3,500 টাকা। আছে না নাই? কথা বলেন। 3,500 টাকার ওষুধ লিখেছে। এরপরে টেস্ট দিয়েছে, প্রস্রাব পরীক্ষা, থুতু পরীক্ষা, নাকের শ্লেষ পরীক্ষা, পায়খানা পরীক্ষা, ঘাম পরীক্ষা, সব পরীক্ষা লিখেছে। আছে না এরকম? কথা বলেন না? একটা মানুষ এমবিবিএস পাস করেছে, একটা গ্যাজেটেড অফিসার, তার পেটের ব্যথার জন্য তার প্রস্রাব পরীক্ষা, নাকের শ্লেষ পরীক্ষা, চোখের পানি পরীক্ষা, ঘাম পরীক্ষা, পায়খানা পরীক্ষা, মুখ পরীক্ষা,
গোষ্ঠী সুবিধা তার পরীক্ষা করে তাকে একেবারে রাস্তার ফকির করে দিচ্ছে, যেখানে 10 টাকায় ছাড়তো সেখানে তার হাজার হাজার টাকা তার থেকে তারা ডাকাতি করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? এই ডাকাতিটা করছে কেন? এর কারণ হচ্ছে এই, তার কাছে শিক্ষা আছে ঠিক, কিন্তু এই শিক্ষা তার ব্লাডকে রিফার করেনি, এই শিক্ষা তার ব্লাডকে পিউরিফাই করে নাই, তার ব্লাডটাকে রিফার করে নাই। তার কারণ হচ্ছে সেই শিক্ষার মধ্যে আপনারা আইনস্টাইনের নাম শুনেছেন? আইনস্টাইন পৃথিবীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, অঙ্কবিদ আইনস্টাইন। আইনস্টাইন একটা কথা বলেছেন, যেই ধর্মের মধ্যে বিজ্ঞান নাই এই ধর্ম হচ্ছে অন্ধ, আর যেই বিজ্ঞানের মধ্যে ধর্ম নাই সেই ধর্ম হচ্ছে, সেই বিজ্ঞান হচ্ছে খোড়া, ল্যাংড়া। বুঝেন তো? ল্যাংড়া বুঝেন না? ল্যাংড়া, খোড়া। যেই বিজ্ঞানের মধ্যে ধর্ম নাই সেই বিজ্ঞান হচ্ছে ল্যাংড়া, আর যেই ধর্মের মধ্যে বিজ্ঞান নাই সেই ধর্ম হচ্ছে অন্ধ, কানা, একবারে কানা। কানা বুঝেন? অন্ধ। আজকে পৃথিবীতে সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ যদি শিক্ষিত, মহাশিক্ষিত যদি হয়, আল্লাহু রাব্বুল কাবা শিক্ষা দিয়ে তার নেচার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা তার মধ্যে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত তার শিক্ষা তার ব্লাডকে পিউরিফাই করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন? সুতরাং একটা ব্যক্তির ব্যক্তিত্ব বোধকে সমৃদ্ধ করতে, সমন্বিত করতে কোনো সন্দেহ নাই, অবশ্যই তার মধ্যে দ্বীনি শিক্ষা, অবশ্যই তার মধ্যে ধর্মীয় শিক্ষা জায়গাটা অবশ্যই আবশ্যক। ঠিক কিনা জোরে বলেন? অবশ্যই তার মধ্যে আবশ্যক। যার ফলে আমরা দেখি, আমরা আজকে দেখি একজন অ্যাডভোকেটের কাছে গেছেন, নিশ্চয়ই সব ডাক্তার খারাপ না, ভালো ডাক্তারও আমাদের সমাজে আছে, আছে না নাই? অ্যাডভোকেটের কাছে গেছেন, বলেন আমার ছেলেটা তো এই কুকর্মটা করে বসেছে। তখন এই অ্যাডভোকেট সাহেব এটার একটা জটিল কেস বানাবে, জটিল কেস করবে। বলছে আপনার ছেলে যে সর্বনাশটা করেছে এটার জন্য তো তার কমপক্ষে 350 বছর জেল হবে। বুঝেন নাই? 350 বছর জেল হইতে পারে। একটা বিশাল জটিলতা আপনার সামনে দাঁড় করায় বলছেন যে 350 বছরকে যদি অর্ধেক 150 বছরে আনতে চাও এটা সম্ভব। আপনি বলবেন যে ঠিক আছে ঠিক আছে, এটা কি করে সম্ভব? বলছে একটু মানে বুঝলেন তো, মানে একটু মানে একটু দেখলে আপনি বুঝতে ফেলবেন যে মোটামুটি আপনাকে 1 লাখ দাবি করে ফেলেছে। তো 150 বছরটার পরে যদি এটার যদি আরো আধা করতে চান 75 বছরে, তখন এটা কি আপনি করবেন কিনা? আপনি বলবেন যে হ্যাঁ নিশ্চয়ই এটা করেন। তাহলে তার মানে একটু আর একটু আপনি বুঝে ফেলেছেন যে সে আরো 2 লাখ দাবি করে ফেলেছে। এখন 75 বছরকে যদি আপনি 20 বছরে আনতে চান, আনবেন কিনা? আপনি বলবেন যে নিশ্চয়ই সেটাও আমি সেটাই করেন। তো আবার বল যে একটু হাত ডলবে, তার মানে আপনাকে আরো 5 লাখ দাবি করেছে। বলে এটাকে আপনি 10 বছরে আনতে চান? আপনি আগ্রহের সাথে বলবেন বাবা আমার ছেলেটা দরকার। বলে আনেন, আরো নিয়েছে আপনার থেকে 15 লাখ। বলে এটাকে যদি আপনি 1 বছরে আনতেন চান এটাও সম্ভব, আরো দেন 20 লাখ। ডাকাতে ঘরের মধ্যে ডাকাতি করে ক্যাশ টাকা নেয়, মারধর করে, কাপড় চোপড় নেয়, কিন্তু জমিনের দলিল নেয়। জমিনের দলিল নেয় ডাকাতে? না, জমিনের দলিল নেয় না। আপনার ঘর ভিটা নিয়ে যায়? নেয় না। ডাকাত যদি নগদ পয়সা নিয়ে যায়, আর আজকে এই শ্রেণীর এক শ্রেণীর শিক্ষিত মানুষ তাদের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আপনার জমিনের শেষ বাবার দিনের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে আপনাকে রাস্তার কাঙ্গাল বানিয়ে রাস্তায় ছেড়ে দেয়। ঠিক কিনা বলে? আপনাকে রাস্তার কাঙ্গাল বানিয়ে ছেড়ে দিচ্ছে এক শ্রেণীর শিক্ষিত ডাকাতরা। ঠিক না? সে ডাকাত হয়েছে কেন? আমরা না পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড, ব্যাকবোন অফ নেশন আমরা পড়েছি, স্পাইনাল কোড। স্পাইনাল কোড ছাড়া যেভাবে একটা শরীর দাঁড়াতে পারে না, একটা শূন্য ব্যাগ বুঝুন তো, যে ব্যাগের মধ্যে কোনো কিছু নেই, খালি একটা ব্যাগ যদি এভাবে দেন দাঁড়িয়ে থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। কিন্তু তার মধ্যে যদি আপনি বাজার সদাই করেন তাহলে ব্যাগটা দাঁড়িয়ে থাকবে?
শূন্য থলি যেমন ভাবে নিজে নিজে দাঁড়াতে পারে না, একটা জাতির শিক্ষা ছাড়া দাঁড়াতে পারে না, কোনো সন্দেহ নাই। অবশ্যই একটা জাতির শিক্ষা নিয়ে দাঁড়াতে পারবে, শিক্ষা থাকলে জাতি দাঁড়াতে পারবে। তাহলে এই মানুষগুলো শিক্ষিত হওয়ার পরে জাতির যে 12টা বাজাচ্ছে তার কারণ কি? তার মূল কারণ হচ্ছে এই নবীজির কাছে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, রাসূল আপনি পড়েন। নবীজি বলেছেন আমি পড়া জানি না। যখন বলেছেন হ্যাঁ পড়েন আপনার রবের নামে, তখন নবীজি পড়েছেন। তার মানে পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত আস্তিকতার ভিত্তিতে শিক্ষা না হবে, এই শিক্ষা জাতিকে যতটা না উন্নত করবে তার চাইতে জাতিকে অনুন্নত করবে বেশি। ঠিক কিনা বলেন? আস্তিকতার ভিত্তিতে এই জাতি যখন শিক্ষা গ্রহণ করবে, তখন এই শিক্ষা তার ব্লাডকে রিফার করবে, এই শিক্ষায় জাতি উন্নত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলে মুসলমান? জাতি স্ট্যান্ডার্ড, জাতির মধ্যে ব্যক্তিত্ব, জাতির মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়াতে আমাদের এই কথাগুলি শোনার মানুষ আছে, বোঝার মানুষ নেই, মানার মানুষ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল নবীজির 23 বছরের হিলফুল ফুজুল সংগঠন যখন করে সমাজের মধ্যে একটা বিপ্লব তৈরি হয়েছে, সমাজের মধ্যে যখন সমাজের মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে, তখন আসমান থেকে ওহী দিয়েছেন। ওহীর মাধ্যমে বলেছেন পড়েন আপনি আপনার রবের নামে, প্রভুর নামে পড়েন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার অত্যাচার শুরু হয়েছে। এতদিন পর্যন্ত হিলফুল ফুজুল নামক সংগঠন করেছেন, সবাই আল আমিন বলেছেন। আর এবার যখন আসমানি ওহীর দাবি করেছেন, নবীজির উপর অত্যাচার শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন? অত্যাচার শুরু হয়েছে, নির্মম অত্যাচার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন অত্যাচার শুরু হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মক্কা নগর ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতের মধ্যে মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি সফর করতে, হিজরত করতে বাধ্য হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে হিজরত করতে বাধ্য হয়েছে। সম্মানিত বন্ধুরা আমার, সুতরাং পরিষ্কার ভাবে জানুন, আমরা যেই দুনিয়ার জমিনে বসবাস করতে গিয়ে আমাদের যে ফিতরাত আল্লাহ পাক দিয়েছেন মাথা নত করতে হবে, এই ফিতরাত আমাদেরকে দিয়েছে কারো না কারো সামনে মাথা নত করা। মাথা নত করবেন কার কাছে? রূহের জগতে আল্লাহ পাক বলেছেন আমি কি তোমাদের রব নই, প্রভু নই? সেদিনে আমরা বলেছি বালা। প্রশ্নটা ছিল আলাস্তু বিরাব্বিকুম। কোরআনুল কারীমের প্রথম আয়াত নাযিল হয়েছে মার রাব্বুকা। কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর কোরআনুল কারীমের বন্ধুরা আমার, কবরের মধ্যে যখন আপনি যখন কবরস্থ আপনাকে করা হবে, তখন কবরের ফেরেশতারা আপনাকে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুকা। আর গোটা 30 পারা কোরআন শরীফের খুলাসা একটি আয়াতে গোটা 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াত, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা দাসত্ব গোলামি করবে, এই ফিতরাত তোমাদের মধ্যে রয়েছে। তোমরা দাসত্ব করবে, গোলামি করবে, মাথা নত করবে। তোমরা কার সামনে মাথা নত করবে? তোমাদেরকে যুক্তিসঙ্গত কথা বলি, তোমরা মাথা নত করো তার সামনে যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাকে প্রতিপালন করছে। আর যিনি তোমাকে প্রতিপালন করছে তোমাদের, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে অথেন্টিক কথা আর হয় না। ঠিক না বলে? এর চাইতে খাঁটি কথা আর হয় না। এবার প্রশ্ন হচ্ছে, গ্রিক সভ্যতার কাছে কেন কোরআন নাজিল হলো না? ইতালিয়ানদের কাছে কেন কোরআন নাজিল হলো না? স্পেনের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? প্যারিসের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? বেলজিয়ামের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? তুর্কিস্তানের মধ্যে কেন কোরআন নাজিল হলো না? ভূমধ্য সাগরের আশপাশে যতগুলি রাষ্ট্র রয়েছে, এগুলি তখন সুশিক্ষিত রাষ্ট্র, শিক্ষিত যারা রাষ্ট্র ছিল, তাদের কাছে কোরআন নাজিল হয় নাই। হয়েছে কোরআনুল কারীম মূর্খদের উপরে। প্যারা হাজিরিন, কেন এখানে নাজিল হয়েছে? সেই মূর্খদের উপরে যখন কোরআন নাজিল হয়েছে,
এই মূর্খ মানুষগুলি কোরআনকে ধারণ করেছেন, যেই মানুষগুলি মেষ রাখাল ছিল, ছাগলের রাখালি করত, যেই মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, হিংসা আহাজারি সমস্ত রকমের অন্যায় কাজ যে সমাজের মধ্যে হতো, কোরআন যখন নাজিল হয়েছে আর কোরআন যখন বাস্তবায়ন হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। ইতালি থেকে একটা বাহিনী এসেছে যে মক্কার মুহাম্মদ নাকি খুব সুন্দর সোসাইটি তৈরি করেছে, এই দেশটাকে একটু অবজারভেশন করতে আসি। স্বর্ণের দোকান, খেজুরের দোকান, মদিনায় যায় দেখেন নাই এখনো? খেজুরের দোকান, স্বর্ণের দোকান, বিভিন্ন রকমের পণ্যের দোকান। মানুষ বাজারে বাজার ঘাট করছে। মসজিদ নববীতে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ। মসজিদ ঘরের মধ্যে যখন হাইয়া আলাস সালাহর আওয়াজ শুনেছেন, তখন স্বর্ণের দোকানের কোনো শাটার নেই, তাদের নিজস্ব ব্যবসার দোকানের মধ্যে কোনো শাটার নেই, দোকানটাকে জায়গায় ঠাই রেখে একেবারে উন্মুক্ত অবস্থায় রেখে তারা দৌড় দিয়েছে মসজিদ ঘরের মধ্যে। তখন তাদের দোকানের মধ্যে কোনো সিসি ক্যামেরাও ছিল না। দৌড় দিয়েছে মসজিদে, মসজিদ ঘরের মধ্যে তারা ইতমিনান সে নামাজ পড়েছেন, আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ককে দারুণ ভাবে মজবুত করেছে। আর সেখানে তারা নামাজ পড়ে আবার দোকানের মধ্যে সে ব্যবসা শুরু করেছে। যে সমস্ত মানুষগুলি বিদেশ থেকে অবজারভেশন করার জন্য এসেছে, পর্যবেক্ষণ করার জন্য এসেছে, এখন তারা দেখলেন আমরা সমাজের মধ্যে ঘরের মধ্যে তালা লাগাইও স্বর্ণের দোকানকে আমরা রাখতে পারি না, লুটতারাজ হয়ে যায়। অথচ তাদের দোকানের স্বর্ণের দোকানের শাটার নেই, তাদের ব্যবসার দোকানের কোনো দোকানের দরজা নেই। অথচ এখানে একটা মানুষ চুরি হয় না, ডাকাতি হয় না, এটা কি করে সম্ভব? সুতরাং হাজিরিন, তারা তখন আশ্চর্য হয়ে গেল, এটা সম্ভব হয়েছে কি দিয়ে? ওই আসমানি ইলম যখন দুনিয়ার মানুষের মধ্যে ঢুকেছে, আসমানি চিন্তা ফিকির যখন মানুষের কাছে ঢুকেছে, তখন তারা দুনিয়ার জমিনে এসে দুনিয়ার এই কয়েকদিনের জীবনের অস্তিত্ব, কয়েকদিনের জীবনের মূল অস্তিত্ব বা জীবনের মূল দায়িত্ব, মানুষের জীবনের একমাত্র জিম্মাদারি তারা এটাই মনে করেছে দুনিয়া থাকার জায়গা না, আমরা যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং দুনিয়ার সমস্ত সম্পর্কের উপরে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের মজবুত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এটা দেখেছে যে দুনিয়ার সমস্ত রকমের যা কিছু আছে, দুনিয়ার যত আঞ্জাম আছে, ইন্তজাম আছে, সবকিছু মিথ্যা আর মিথ্যা। ওয়ালাল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সবকিছু হলো মিথ্যা আর মিথ্যা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, ভালো কাজ করা, আল্লাহর সাথে আবার দাঁড়ানোর সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে দুনিয়ার একমাত্র মকসুদ। এটাই হচ্ছে দুনিয়াতে আসার একমাত্র মকসুদ। এইজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আজকে এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমাদের মানুষের মধ্যে এত দূরত্ব কেন, এত পার্থক্য কেন, এত ডিফার কেন? তার মূল কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে যখন ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান, দ্বীনি ইলম যখন ঢুকে যায়, তখন তার ব্লাড পিউরিফাই হয়ে যায়, তখন তার মধ্যে মাথা নত করার এই মেজাজ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে বিরক্ত হইতেছেন আপনারা? এক দুইবার দুরূদ শরীফ পড়ে এরপর বাকি কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ আজিজ। এখন 10টা বাজে, আমি আরো 25 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے رب تیرے محبوب